আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি পঞ্চম শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই পঞ্চম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার গণিত বইয়ে 226 থেকে 231 পাতা খোলো। 226 পাতায় গোলাকার পথে কিছু খুঁজি, এই এককের উপরে আজকে আমাদের অঙ্ক। কেমন? এর আগে তোমরা ত্রিভুজের ধারণা পেয়েছো, আজকে গোলাকার বিভিন্ন যে জিনিস সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করব। কেমন? এসো, আমি তোমাদের বইয়েতে দেখো কিছু ছবি দিয়েছে। দেখো, এখানে একটা গ্লাস, এখানে দেখো 5 টাকার একটা কয়েন, 2 টাকার কয়েন, এইরকম ঘড়ি, এটা একটা কাপ, থালা এবং ঝুড়ি। এইগুলো দেখো সব কেমন আকার? না গোলাকার। এগুলো সব দেখো গোলাকার। এইবার দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো একটা কৌটোর ঢাকনা। এই ঢাকনাটা দেখো গোলাকার। এবার এটা যদি আমি বোর্ডেতে দেখো, যদি আমি রেখে বা তোমরা যদি তোমাদের খাতায় এরকম রেখে ওর চারিদিকটা যদি আমি আঁকি, কি পাবো দেখো। এই যে দেখো একটা গোলাকার চিত্র পেয়েছি। কেমন? তাহলে এইটা রেখে একটা গোলাকার চিত্র পেয়েছি। এইভাবে আমার হাতে দেখো একটা রিং বা চুড়ি আছে। এই চুড়িটা দিয়েও আমি ওই সমতলের উপরে রেখে আবার একটা ওই রকম চিত্র আঁকতে পারি। দেখো তো, ভেতরটাতে যদি আমি রেখে করতে পারি তাও হবে। ওটা বাইরের দিক দিয়ে করেছি, এটা দেখো ভেতর দিয়ে করছি। এই যে দেখো, এটা একটা গোলাকার ছবি পেয়েছি। কেমন? এই যে গোলাকার ছবিগুলো আমরা এই গোলাকৃতি জিনিস থেকে আমরা সমতলের উপরে আঁকতে পারছি। কেমন? সেরকম আমি যদি একটা নিজে যদি আঁকি, সেটাকে কি নিজে হাতে রেখে একটা আঁকার চেষ্টা করি। তো দেখো তো, আমি হাতে এমনি এঁকেছি এই পেন দিয়ে। এটাও একটা গোলাকার। এইগুলোকে কি বলে জানো? এই যে গোলাকৃতি ছবিগুলো আমরা সমতলের উপরে পেয়েছি, এটাকে বলা হয় বৃত্ত। কি বললাম? বৃত্ত। বয়েবি তয়ে ত। এই যে এগুলো সবই হচ্ছে বৃত্ত। কেমন? এই যে প্রত্যেকটা, এটা একটা বৃত্ত, এটা একটা ছোট বৃত্ত, এটা একটা বড় বৃত্ত। এই বৃত্তগুলো দেখো একটাই রেখা আছে। এই রেখাটাকে বলে বক্ররেখা। তোমরা এর আগে সরল রেখা জেনে গেছো, তোমরা স্কেলের সাহায্যে রেখা এঁকেছো। আজকে আমরা এই যে রেখাটা পাচ্ছি, এটা হচ্ছে বক্ররেখা। কি রেখা এটা? বক্র মানে বাঁকা। তাহলে কটা বক্ররেখা আছে? একটাই মাত্র বক্ররেখা আছে। তাহলে বৃত্তের একটাই বক্ররেখা। কেমন? এবার আমরা এর আগে স্কেলের সাহায্যে সরল রেখা এঁকেছি, চাঁদার সাহায্যে কোণ এঁকেছি। এটা জ্যামিতি বক্স বলে একটা বক্স আছে, তাতে থাকে স্কেল, চাঁদা, এর সাহায্যে কোণ, বিভিন্ন কোণ আমরা এঁকেছি। এবার যদি আর একটা জিনিস থাকে, সেটাকে বলে, এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলে পেন্সিল কম্পাস। কি এটার নাম? পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসে দেখো দুটো জিনিস আছে, একটা কাঁটা আর একটা হচ্ছে পেন্সিল লাগানোর জায়গা। এখানটায় পেন্সিল লাগানো হয়। আমি এখানে পেন্সিলের বদলে একটা স্কেচ পেন লাগিয়েছি, যাতে তোমরা স্পষ্ট দেখতে পাও। কেমন? এইবার আমি একটা কি আঁকছি দেখো, খাতাতে আঁকার চেষ্টা করব।
তোমাদের দেখো কিভাবে আঁকতে হয়। এই যে সাদা কাগজ, এই সাদা কাগজের ওপরে একটা নির্দিষ্ট এই কাঁটা অংশটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে এটাকে কি করতে হবে, ওই অংশটা কাঁটার দিকটা ধরে থাকতে হবে, আর বাকি এই যে পেন্সিলের জায়গাটা বা পেনের যে জায়গাটা আছে সেটাকে ঘোরানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমি কমপ্লিট করছি খাতাতে। খাতাটা তোমরা নিচে রেখে আঁকবে, আমি বোর্ডেতে রেখে যাতে তোমরা দেখতে পাও সেই জন্য এটা আমি করছি। দেখো তো এই যে একটা ছবি পেয়েছি, খাতায় এঁকেছি, দেখো এরকমই একটা এই পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত এঁকেছি। এখানটায় দেখো যে কাঁটা অংশটা বসিয়েছি এখানটায় একটা বিন্দু পেয়েছি। কেমন? এই বিন্দুটার মধ্যে দেখো, বিন্দুটার মধ্যে রেখে কাঁটাটা রেখেই এটাকে ঘুরিয়ে আমি কি করলাম, একটা বৃত্ত সম্পূর্ণ করলাম। এই বৃত্তটার মধ্যে আমি এবার কি কি পাচ্ছি দেখো না, এই যে একটা নির্দিষ্ট মাঝখানে একটা বিন্দুকে কেন্দ্র করেই কিন্তু এই বৃত্তটা সম্পূর্ণ করা হয়েছে। এটাকে কি বলে জানো? এটাকে বলে কেন্দ্র। কি বলে এটাকে? বৃত্তের এটাকে বলে কেন্দ্র। এই কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করেই কিন্তু এই বৃত্তটা আমি সম্পূর্ণ করেছি। এই যে কেন্দ্র, এই যে বৃত্তের যে নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দু থেকে একটা নির্দিষ্ট মাপ নিয়ে বিভিন্ন আমরা বিন্দু পেয়ে একটা বক্ররেখা সম্পূর্ণ করেছি। এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটাকে কি বলে জানো? এই বক্ররেখাটাকে বলে পরিধি। বৃত্তের কি বলে? পরিধি। পরিধি। কেমন? আর তাহলে এটা আমি নিচে রেখে করলে সুবিধা হবে। আমি তোমাদের বোর্ডে নিয়ে চলে আসছি। দেখো বোর্ডেতে এই যে বৃত্তটা মনে করো, এই বৃত্তটার একটা বিন্দু আছে, ওই কাঁটা কম্পাসকে কেন্দ্র করেই মনে করো সেন্টার করে এইভাবে পেন্সিলটাকে ঘুরিয়ে আমরা কি করতে পারি, বৃত্তটা সম্পূর্ণ করতে পারি। এই যে নির্দিষ্ট বিন্দুটা, এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলে? এটাকে বলে কেন্দ্র। কেন্দ্র। কেমন? বৃত্তের কেন্দ্র। আর এই যে বক্ররেখাটা, অর্থাৎ এখানে নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে অনেক বিন্দু পেয়ে একটা যে বক্ররেখাটা পেয়েছি এটাকে বলা হয় বৃত্তের পরিধি। কি এটা? পরিধি। বৃত্তের পরিধি। কেমন? এবার বৃত্তের আমরা কি কি পাচ্ছি দেখো। এই যে বৃত্তটা কেন্দ্র পেয়েছি, পরিধি পেয়েছি। আবার আমরা স্কেলের সাহায্যে যদি এই বৃত্তের পরিধির ওপরে দুটো বিন্দু নাও, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, ওই দুটো বিন্দুতে যোগ করে দিলে একটা রেখা পাবো। এরকম অনেক রেখা পেতে পারো। এরকম রেখা পেতে পারো, এরকম রেখা পেতে পারো, এরকম অনেক রেখা আমরা পেতে পারি। পারি তো? এই যে বৃত্তের পরিধির ওপরে দুটো বিন্দু সংযোজক যে রেখাগুলো পেয়েছি এটাকে কি বলে জানো? এটাকে বলে, এই যে রেখাগুলো পেয়েছি এগুলোকে বলে জ্যা। কি বলে? জ্যা। তাহলে কেন্দ্র, পরিধি, জ্যা পেয়েছি। আর কি পাচ্ছি দেখো না, দুটোই যে দেখো জ্যা, যেটা যে জ্যাটা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, যে জ্যাটা কেন্দ্রের ভেতর দিয়ে গেছে অর্থাৎ কেন্দ্রগামী, কেন্দ্রগামী যে জ্যাটা সেটাকে কি বলে জানো? সেটাকে বলে ব্যাস। কি বলে এটাকে? ব্যাস। বৃত্তের ব্যাস। আর কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে যদি আমরা, কেন্দ্র থেকে যদি আমরা বৃত্তের পরিধির ওপরে একটা বিন্দু যোগ করি, যেটাকে নিয়েই আমরা কিন্তু এই বৃত্তটা সম্পূর্ণ করেছি, অর্থাৎ এই মাপটা নিয়েই মনে করো এই বৃত্তটা সম্পূর্ণ করা হয়েছে। এই যে মাপটা, এটাকে কি বলে না, এটাকে বলে
ব্যাসার্ধ। কি বললাম? ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এটাকে যদি আমরা ও বিন্দু বলি, কেমন? আর এটার নাম যদি এ বি দিই, তাহলে দেখো ও এ এবং ও বি, আর এগুলোকেও দেখো যদি বলতে পারি আমরা, তাহলে এই যে এ ও এবং ও বি, এ ও যুক্ত ও বি, এই দুটো যুক্ত করিয়ে আমরা কি পেয়েছি? এ বি। এ বিটা কি? না এ বিটা হচ্ছে ব্যাস, বৃত্তের বৃত্তের ব্যাস। তাহলে এওটা, এও আর ওবি এটা দুটোই সমান। কি এটা? না এও সমান ওবি, এই দুটো সমান। তাহলে ওবির জায়গায় আমি এও বসাতে পারি, তাহলে এও রেখে দাও যুক্ত আরেকটা, এই যে ওবির জায়গায় আমরা কি লিখতে পারি? এও সমান এবি। দুটো এও যোগ করলে তাহলে টু এও, টু এও সমান এবি। তার মানে কি বোঝাচ্ছি? এই যে এবি অর্থাৎ এই যে ব্যাসটা কার? না ব্যাসার্ধের দ্বিগুণ। আবার উল্টো ভাবে যদি বলা হয়, এওটা কি হবে? না এবি ভাগ 2, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে কি এখান থেকে পেলাম? না ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ সমান কি পেলাম? ব্যাসার্ধ সমান ব্যাস ভাজিত 2, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। যত উঁচু ক্লাসে উঠবে তত তোমরা এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে কোনটা? আবার একবার বলছি, যে কেন্দ্র, কেন্দ্র কোনটা বৃত্তের? না যে নির্দিষ্ট বিন্দুকে, যে নির্দিষ্ট বিন্দুকে বেস করে বৃত্তের এই যে বক্ররেখাটা আঁকা গেছে, সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র। তাহলে কেন্দ্র বৃত্তের, না যে নির্দিষ্ট বিন্দুকে বেস করে বৃত্তের এই যে পরিধিটা বক্ররেখাটা পাওয়া গেছে তাকে বলা হয় কেন্দ্র। যদি বলা হয় পরিধি কাকে বলে? না যে বক্ররেখা এই বৃত্তটাকে সম্পূর্ণ করেছে, তাহলে এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটাকে বলে পরিধি বৃত্তের। এরপরে আসছি জ্যা। না বৃত্তের পরিধির উপরে অবস্থিত দুটি বিন্দুর সংযোজক যে রেখাংশ তাকে বলা হয় জ্যা। তাহলে একের পর এক বলে যাচ্ছি বৃত্তের, দেখো জ্যা, তাহলে দেখো বৃত্তের পরিধির উপরে দুটো বিন্দু, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, আবার এই যে এবি এটাও একটা জ্যা। এরপরে আসছি ব্যাস। না বৃত্তের যে জ্যা কেন্দ্রের ভেতর দিয়ে গেছে, অর্থাৎ বৃত্তের পরিধির উপরে অবস্থিত দুটি বিন্দু সংযোজক রেখা যেটা কেন্দ্রগামী, কেন্দ্রের ভেতর দিয়ে গেছে তাকে বলে ব্যাস। আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ যে বৃত্তের কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট মাপ নিয়ে যে বৃত্তটা সম্পূর্ণ করা হয়েছে ওই নির্দিষ্ট মাপটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এবার তোমাদের যদি বিভিন্ন মাপ দেয়, মনে করো 2 সেমি একটা ব্যাসার্ধ নিয়ে বা 5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে, তোমাদের মনে করো একটা এইরকম একটা 5 সেমি খাতায় তোমরা আঁকতে পারবে। কিভাবে আঁকবে? না খাতাতে তোমরা নেবে এরকম একটা রেখাংশ 5 সেমি এঁকে ফেললাম। এবার এই কাঁটা কম্পাস, এই যে পেন্সিল কম্পাস আছে তার কাঁটা পোর্শনটা এখানে বসিয়ে এই মাপটা নিয়ে এখানে তোমরা বৃত্তটাকে সম্পূর্ণ করে দেবে এরকম ভাবে। কেমন? এরকম ভাবে তোমরা খাতাতে করবে। এটা আমার এখানে অসুবিধা হচ্ছে, এটা দিয়ে করতে স্লিপ করছে। কেমন? তাহলে আমি যেমন খাতায় করলাম, তাহলে এইরকম ব্যাসার্ধ, এটা হচ্ছে 5 সেমি, 5 সেমি দিয়ে কি হয়ে গেল, একটা বৃত্ত করা যেতে পারে। আর একটা জিনিস বৃত্তের পাওয়া যায়, সেটা বৃত্তের এই যে অংশটা এঁকেছি কিছুটা অংশ, এটাকে কি বলে জানো? এটাকে বলে বৃত্তচাপ। কি বলে? বৃত্তচাপ। যে কোনো অংশ এখান থেকে এতটা নিলাম, মনে করো এই যে অংশটা, এটাকে বৃত্তচাপ বলে। তাহলে বৃত্তের কি কি অংশ পাচ্ছি? কেন্দ্র, পরিধি, জ্যা, ব্যাস
ব্যাসার্ধ এবং বৃত্তচাপ। এটা হচ্ছে বৃত্তের এই অংশগুলো আমরা পাচ্ছি। কেমন? এবার দেখো, এখানে আমি একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্তকে কেন্দ্র করে ব্যাসার্ধ যদি আমি কমিয়ে দিই তাহলে কি হবে দেখো, এরকম অনেক বৃত্ত আঁকা যেতে পারে যাদের কেন্দ্র কিন্তু এক, কিন্তু ব্যাসার্ধ দেখো আলাদা। এই দেখো আঁকলাম। আবার একটা মাপ নিয়ে এর থেকে বড় বৃত্ত আঁকা যেতে পারে ওই একই কেন্দ্র করে। দেখো কত সহজেই আমরা করে ফেলছি নিচ, কিন্তু এইটাকে আমাদেরকে কি করতে হবে? চেপে থাকতে হবে। কেমন? এই বৃত্তের কেন্দ্রটাকে আমাদেরকে চেপে থাকতে হবে। দেখো এই যে বৃত্তগুলো, এটা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক বৃত্ত এটা তোমরা কোথায় দেখতে পাবে? দেখবে দৌড় প্রতিযোগিতায়। এখানে কি করা হয়? একটা বাঁশ পুঁতে দড়ির সাহায্যে এইরকম ভাবে ট্রাক কাটা হয়, যে 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, এরকম যে দৌড়গুলো হয় এখানে। তাহলে সমকেন্দ্রিক বৃত্ত এগুলোকে বলা হয়। কেমন? এদের দেখো এই যে পরিধিটা, এর যে পরিধি, ছোট বৃত্তের পরিধি, তার দৈর্ঘ্য, এই যে মাঝারি বৃত্তটার পরিধি এবং যে বড় বৃত্তটা, এদের পরিধি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কেমন? তাহলে বড় এইরকম বৃত্তাকার বিভিন্ন জায়গা থাকে, তার চারিদিকে বেড়া দেয়া বা তার চারিদিকে প্রাচীর দেওয়া, এইরকম আমরা বের করতে পারি। সেগুলো তোমরা উঁচু ক্লাসে উঠলে এই পরিধি মাপার বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে পরিধি আমরা মেপে ফেলতে পারবো। এখন শুধু তোমাদের কিভাবে আঁকতে হয় সেই ধারণাটা তোমরা এখানে পাচ্ছ, তোমাদের ক্লাসে এটাই দিচ্ছে। কেমন? দেখো এইগুলো তোমরা 226 থেকে 231 পাতার মধ্যে আমি যা আছে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক ধন্যবাদ।